মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকি, এবার তুই বল। আমার জীবনে অনেক না পাওয়া, তবে সেই না পাওয়া নিয়ে আমি কোনোদিন মন খারাপ করিনি। তবে একটা না পাওয়া আমায় খুব কষ্ট দেয়। আমার মা। আমার মাকে কাছে পেতে খুব ইচ্ছে করে। তুমি আজ আমার সাথে কথা বলবে না মা? মা, তুমি একবার সাড়া দাও না গো মা। মেয়েটার কি মা নেই? তবে না হলে এত দরদ দিয়ে মাকে ডাকবে কেন? রান্না হয়ে গেছে, এবার আপনারা খেয়ে নিতে পারেন। তার মানে জোনাকি বিশ্বাসের মা নেই? চলো 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 চলো, এবার খেয়ে নেওয়া যাক। হ্যাঁ দাদা, চল। দাদু। হ্যাঁ বলো। আগের দিন নীলু আঙ্কেল জোনাকির পাস্ট নিয়ে কিছু বলছিল। আর জোনাকির ব্যাপারে আমি বলতে পারি জ্যাঠামশাই, মানুষ হিসেবে ও একজন অত্যন্ত খাঁটি মানুষ। ওর একটা অদ্ভুত ক্ষমতা জ্যাঠামশাই, ও না সকলকে আপন করে নেয়। আর ওর আপনজন? ওর মা বাবা কোথায় আছে নীলু? নেই জ্যাঠামশাই, আপনজন বলতে ওর কেউ নেই। কি বলছিল এক্স্যাক্টলি? কেন, তোমার কি কাজ সেটা জেনে? বলো না প্লিজ দাদু, মানে আমার জানাটা দরকার। বললে তুমি শুনতে পারবে? জোনাকি বিশ্বাস অনাথ। জোনাকি অনাথ মানে ওর কেউ নেই দাদু? ওর কাকা কাকিমার কাছে মানুষ হয়েছে। কাকা কাকি শুধু ডাকি আপন। আসলে মেয়েটার কেউ নেই। অনেক অনেক দুঃখ জোনাকির। দাদু ভাই একটা কথা বলি, ওর পাস্ট না জেনে ওর ফিউচারটাকে সুন্দর করার চেষ্টা করো। বস্তাগুলো ঠিকঠাক প্লেস করেছিস তো? যা করার তাড়াতাড়ি কর। সময় হয়ে গেছে, পাখি ফাঁদে পড়লো বলে। বাবা বসুন, বেলা হয়ে গেছে। না না, আমরা তো বসছি, কিন্তু তোমরা দেরি করো। আরে ওই দেখো, আরে খাবার ফেলে উঠে যাচ্ছিস কেন? ফোনটা কাটতে পারছিস না? হ্যালো সঞ্জুদি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। কেন উষা, কি হয়েছে? ওই মেয়েটা নিশ্চয়ই আবার ধ্রুবের গায়ে সেটে সেটে চলছে, তাই তো? আরে ইউ তো নো হার না, সারাক্ষণ চিপকে চিপকে থাকছে। তুমি ভাবতে পারছো ও কিনা আমার সাথে টক্কর নিতে গেছে, আমার সাথে। কেন,
কি করেছে আসলে? আরে তুমি তো জানো আমি কতটা স্পোর্টস ভালোবাসি। ইউ নো দ্যাট আই লাভ হার। হ্যালো উষা, হ্যালো। এসো, কি করছিলে তুমি? ঠিক আছিস? তোর কথা বলতে এখানেই আসতে হলো? আর জোনাকি না থাকলে তুই তো পড়ে যেতিস। আমি ঠিক আছি, থ্যাংক ইউ। থ্যাঙ্কস না গো জোনাকি, আমি তোমাকে থ্যাংক ইউ বলছি। কি বাঁচালে তুমি ওকে। আজ তুমি না থাকলে কি হয়ে যেত। চ চ চ চ। সত্যি আজ বড় অঘটন ঘটে যেত যদি জোনাকি না দেখতো। সত্যি জোনাকি, তোমার সব দিকে নজর আছে। আচ্ছা এসো এসো এসো। সবটাই দেখেছি আমি, কোনোটাই চোখের আড়াল হয়নি। কথা বলতে বলতে খেয়াল করেনি যে এতটা ধারে চলে এসেছে। আমি ছিলাম তাই। যাকে আসুন। কি হলো? কি কোমরে লেগেছে নাকি? কোথায়, এখানে লেগেছে? না না না, ঠিক আছে, আমি ঠিক আছে, আসুন। শিওর? হ্যাঁ। জানো, আমরা যে কোনো ভুল সিদ্ধান্ত নিইনি সেটা একদিন সবাই বুঝতে পারবে। ততদিন যেন মেয়েটা সব অপমান সহ্য করতে পারে। ঠাকুর ওকে সেই শক্তি দিন। বড় কষ্টের জীবন মেয়েটার। এই জন্য কি বিশ্বাস? কি? তোমার সত্যি কোমরে লাগেনি তো? করছিলে কেন? জোনাকি বিশ্বাস না অত দুর্বল নয়, আমি একদম ঠিক আছি। বলো রঘু, সময় তো হয়ে গেছে, এবার কাজটা শুরু করে দাও জাস্টিস মিত্র। ভাইয়া শোন না, বলছি আমি তোর সাথে বাইকে যাব। পিসেকে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমি গাড়িতে আর যাবো না। গেলে যাবি, বোর করছিস কেন? আর না, পিসে সকালবেলা তো তোর সাথে এসেছে না। রুজা, হ্যাঁ জেঠাই বলো। ভাইয়াকে বল রিক ওর বাইকে যাবে না, ওই মেয়েটাকে নিয়ে বাইকে যেতে বল। ধ্রুব ভাইয়ার বাইকে জোনাকি ফিরবে মানে? আমি যা বলছি তাই কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।